ও বলছিলাম ভাই, এটা কি রে? হ্যাঁ, এই বেলুন কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো মানে আপনি দেখলেন না আপনার সামনে এখন বেলুনটা ওনার পেটের ভিতর থেকে পড়েছে। হ্যাঁ, উনি এই মা হওয়ার অভিনয় করতেছে, বুঝতে পেরেছেন? উনি কোনো মাটা হবে না, একদম অভিনয় করতেছে। এই পেটের মধ্যে খালি বেলুন ডেকে দেখাচ্ছে যে পেট ফুলা পেট ফুলা, তাতেই আপনারা বুর্বক বলতেছেন। দূর দূর শালা বুড়া বুড়া, হ্যাঁ তুই চুপ থাক, না হলে মুখের মধ্যে গোবর বসে দিব, বুঝতে পেরেছিস? একদম চুপ থাক। সি, এটা তোমার কি ধরনের মুখের ভাষা? হ্যাঁ, এই মেয়ে তুমি আমাকে চিনো? হ্যাঁ, আমি এই হসপিটালের সবচেয়ে পুরনো ডাক্তার, সবচেয়ে সিনিয়র মোস্ট ডাক্তার। তুমি আমাকে সি বলতেছো, দূরে দূরে বলতেছো? হ্যাঁ, তোমার অত বড় সাহস? তোমার সাহস কম নাই মেয়ে? বলছি ডাক্তার বাবু, আপনি রাগ করবেন না, বুঝতেছেন? ওর কথা একদম খারাপ পাবেন না। ও বাচ্চা কাচ্চা মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। আপনি ওর মাথাটা একটু চেক আপ করুন তো, দেখুন তো জ্বর উঠেছে নাকি। না না, এটার মতো থার্ড ক্লাস আর অভদ্র মহিলাকে আমি চিকিৎসা করবো না, কিছুতেই করবো না। ওর যে মুখের ভাষা, বাবা, সি 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 সি। বেশ করেছি, ভালো করেছি, আরো 100 বার করবো। হ্যাঁ, এই তুই ডাক্তার? হ্যাঁ শালা বুড়ো ঢেঙ্গা পাচা, এখানে এসে আমার সব লেন সাপোর্ট করে দিলি, আবার এখানে বড় বড় ডায়লগ মারতেছিস। এখান থেকে চলে যা, না হলে কিন্তু মুকুট দিয়ে বাইরে একবারে মাথার টাক ফাটাই দিব। নি বাদা দুটি চাপু। দেখেছো দেখেছো, আমি বলেছি না একটা গন্ডগোল আছে। ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকলে তোমরা বুঝতে পারবা। আমি যদি তোমাদেরকে আগে বলতাম তোমরা তো বিশ্বাসই করতে পারতো না, আমাকে উল্টে খারাপ পেতো, আমাকে ভুল বুঝতা। এখন হয়েছে তো হয়েছে, ডাক্তার বাবু নিজেই মুখে বলে দিয়েছে। এখন হয়েছে, সব গন্ডগোল আমি আগে থেকে ধরে ফেলেছি। বলছি আপনার মানেটা কি? আপনি আগে থেকে সব জানতেন? এই যে অভিনয় করতেছে সব জানতেন আপনি? হ্যাঁ সব জানতাম আমি। তাহলে আপনি আমাদেরকে আগে বললেন না কেন? হ্যাঁ, আপনি যদি আগে আমাদেরকে জানিয়ে দিতেন তাহলে আগে আমরা ওর পর্দা ফাঁস করে দিতাম। এই কেলটুর বাচ্চা কেলটু, তুই কি বলছিস? হ্যাঁ, কথাবার্তা একটু ভেবে শুনে কথা বল, বুঝেছিস? না হলে পেছনে পট দেখছিস না, না হলে পটের ভিতরে মুখ ঢুকে একবারে ফাঁস করে দেবনি। হ্যাঁ তো আমি সব জানি, বুঝেছো? আজকে সকালবেলা যখন প্রথম আমি হসপিটালে আসি, আসার পরে ওকে দেখে আমার সত্যিকারে মনে হয়ে গেছিল যে সত্যিকারে মেয়ে ছেলে হবে নাকি। আমি আর ও মনে মনে খুশিতে আনন্দিত হয়ে গেছিলাম, বুঝতে পেরেছো? তখন হঠাৎ করে আবার দেখি ওর পেটের ফুলানো আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তখনই আমার মনে একটু সন্দেহ জাগে। তখন আমি নিতে নিতে সিদ্ধান্ত নেই যে ওর জাসুসি করব আমি। কি, তুমি আমার জাসুসি করেছো? তুমি এত নিচে নামতে পারলা? ও, নিজের বেলা 16 আনা আর পরের বেলা 4 আনা, কি তাই না রে? হ্যাঁ, তুই যে একটা জঘন্য কাজ করেছিস, এরকম মেসে হওয়ার অভিনয় করেছিস, প্রেগনেন্ট হওয়ার অভিনয় করেছিস, আমাদের সবারই ইমোশনাল নিয়ে খেলা করেছিস। তার বেলায় কিছু নয়, আর উনি মোটামুটি তোর পিছনে একটুখানি জাসুসি করেছে বলে এত নিচে নামা হয়ে গেছে। তা নয় তো কি, আমি করতে পারি, আমার অধিকার আছে, 100 বার অধিকার আছে, বুঝতে পেরেছো? আমার রাইট আছে, আমি করতেই পারি, কিন্তু উনি কেন করবে? উনি আমার জাসুসি করার অধিকার কে দিয়েছে ওনাকে? বউরে চুপ করে যা, চুপ করে যা, না হলে এখানে ঠেক করে এক লাথি মারবো, একবারে পটের ভিতরে মুখ ঢুকে যাবে। বলছি কি, আপনি বলেন আপনি কি করে এই মহিলাটাকে হাতে নাতে ধরেছেন? আপনি কেমন করে জানতে পারলেন যে উনি অভিনয় করছে? শালা চরিত্রহীন বট লম্পট বর, হ্যাঁ, তোর কপালে উস্তা, তোর চোখে উস্তা, তোর নাকে উস্তা, তোর গোবরে উস্তা, দাঁতে ঘষে দিব। শালা তুই আমাকে এখানে দাদাগিরি করছিস আমার? শালা চল একবার করে চল, তারপরে দেখবি তোর হাল আমি কি করি। তারপরে আবার কি, তারপরে মোটামুটি ওর উপরে নজর রাখা শুরু করে দিলাম আমি। এই মোটামুটি ও কি করতো, কি খাতো, কার সঙ্গে দেখা করতো, কার সঙ্গে কথা বলতো, সব আমার নেটওয়ার্কে থাকতো, বুঝতে পেরেছো? ও যেখানে যেত ওর পিছন পিছন আমিও যেতাম। এরপরে হঠাৎ করে দেখি ও এই বাথরুমে আসে, বুঝতে পেরেছো? ও বাথরুমে এসে মোটামুটি পেটের ভিতর থেকে বেলুন বার করে মুখে ফুলানোর চেষ্টা করছে। বেলুনটার হাওয়া একটু মনে হয় কমে গেছে, ওই বেলুনটার হাওয়া মুখ দিয়ে ফুলানোর চেষ্টা করে। তখনই গো আমি ধরে ফেলেছি এই মহিলাটা নাটক করতেছে। এই মহিলাটা প্রেগনেন্ট হতে পারে না, এই মার পেটের ভিতরে মোটামুটি বেলুন ঢুকিয়ে অভিনয় করতেছে মেয়ে ছেলে হওয়া। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখ মেয়ে কেমন লাগে, দে ঠেলা দে ঠেলা, এই নে এবার। আমাকে বলছে বুড়া, আমাকে বলছে ধুরু ধুরু, আমার হসপিটালে থেকে আমাকে বলছে ধুরু ধুরু। এরকম অপমান সহ্য হয় না, খুব ভালো হয়েছে। এবার নে, এবার ঠেলাটা বুঝ। দেখ রে বুড়া ডাক্তার, তুই আমাকে রাগাস না, বুঝেছিস? আমি যদি একবার রেগে যাই তাহলে মোটামুটি হাতুড়ি দিয়ে তোর মাথার টাক ফাটিয়ে দিব, একবারে নাট বল্টু টাক করে দিব। বলছি আপনি যখন জানতে পেলেন তখন আমাদেরকে বললেন না কেন? হ্যাঁ, তখন যদি আপনি আমাদেরকে সব বলে দিতেন তাহলে তো এই মহিলাটাকে অভিনয় আর চলতে দিতাম না, তখনই হাতে নাতে ধরে ফেলতাম, এত নাটক করতে দিতামই না এখন। আরে আমি জেনে বুঝে বলি নাই গো, জেনে বুঝে বলি নাই, বুঝতে পেরেছো? আমি যদি বলতাম তোমরা কি আমার কথা বিশ্বাস করতে? তোমরা তো তোমার বউয়ের কথা বিশ্বাস করতে। তোমরা কি আমার কথা বিশ্বাস করতে? করতে না, উল্টা আমি খারাপ হতাম, বুঝতে পেরেছো? বলতা কি আসি, 2-3 ঘন্টার জন্য আসি, আমার সংসারের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছো। এই না হেমকা ডেমকা, তার জন্য আমি কিছু বলিনি। ও, তার মানে আমি এখন বুঝতে পারলাম, তুমি এতক্ষণ ধরে আমাদেরকে বলতেছো ডাক্তার বাবুকে ডাকো, ডাক্তার বাবুকে ডাকলে সব জানতে পারবা। তাই কি, তার যে কি ডাক্তার বাবুকে ডাকার জন্য বলছিলে? ওরে হ্যাঁ গো হ্যাঁ, এই দেখো ডাক্তার বাবু তোমাদেরকে এগুলি কথা বললো, তোমরা কেমন করে এক কথা বিশ্বাস করে ফেললে? ধরে নাও যে আমি যদি এই কথাগুলি বলতাম, সেম কথাগুলি যদি আমার মুখ দিয়ে শুনতে, তাহলে কি বিশ্বাস করতে? উল্টে তো আমি খারাপ হয়ে যেতাম, বুঝো না এই কথাটা? বলতা যে এই 2 ঘন্টার জন্য এসে আমার আগুনে মোটামুটি ঘি ঢালতেছ, কি করেছে কি না তার জন্য আমি ডাক্তার বাবুকে বলতে বসলাম। ডাক্তার বাবু মোটামুটি তোমাদেরকে কথাগুলি বললে তোমরা বুঝতে পারবা। কি তার মানে তুমি ডাক্তার বাবুকে ডাকার জন্য বলেছো? হ্যাঁ, তুমি এই বুদ্ধিটা দিয়েছো। হ্যাঁ, আমি যদি এই বুদ্ধিটা না দিতাম তাহলে কি তুই তোর ভুল স্বীকার করতি? তুই যে অভিনয় করতেছিলি তুই কি কখনো স্বীকার করতি? তোকে হাতে
বলছি বউ, আমাকে একটা কথা বলবি? হ্যাঁ, তোকে আমি কিসের জন্য অভাব রেখেছি? হ্যাঁ, তুই যে এই অভিনয়টা করলি, কেন করলি? তোকে আমি বলেছি যে মেয়ে ছেলে লাগবে, হ্যাঁ, আমার পুতুল লাগবে, হেই না সেই না, তার জন্য মোটামুটি আমার মনে ইমোশনাল জাগালি। আমি আরো ভাবছিলাম আমার মেয়ে ছেলে হবে, আমি ওদের সাথে খেলা করব, কত কিনা ভেবে রেখেছিলাম। তুই আমার ইমোশনাল নিয়ে খেলা করলি কেন? কেন এই কাজটা করলি? তার মানে কিন্তু আমি যা বুঝতে পারলাম, এই তোর বউ অভিনয় করেছে। হ্যাঁ, এই পেটে বেলুন ডেকে বলেছে মেয়ে ছেলে হবে। ওই লনি, এই শোনো, খবর শোনো কাণ্ড। সারা রাত রামায়ণ পড়ে এখন বলে সীতার বাবাকে। বলছে ও ফেলুদা, আপনার কি লাগে আমি এই কেলটুর বাচ্চার মা হব? হ্যাঁ, তোমার কি লাগে এর মতো উত্তেজ সিংহের বাচ্চার মা হব আমি? বলছি বউ, তুই এই কাজটা কেন করলি আমাকে বল। হ্যাঁ, তুই এই কাজটা কেন করলি? সব হয়েছে গিয়ে ফেলুর বউয়ের কাণ্ড, বুঝেছো? হ্যাঁ, এই ফেলুর বউয়ের জন্য আমি সব এই কাজ করেছি। হ্যাঁ, মানে এখানে আবার আমার বউ কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? ওরে, তোর বউই হচ্ছে সব কাণ্ডর গুটি, বুঝেছিস? তোর বউয়ের জন্য তো আমি এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। কেন রে বউ, ফেলুদার বউয়ের জন্য তোর এই কাজটা করতে বাধ্য হলো কেন? একটু খুলে বলতে দেখি। শুনবি? শুনবি? তাহলে শুন। হ্যাঁ হ্যাঁ বল, আমার কান পুরা খোলা আছে। এই যে দিদি আর আমি যখন বেচাকেনা করতে যেতাম, তখন দিদি শুধু আমাকে দিয়ে অর্ডার মারতো, বুঝতে পেরেছো? দিদি কেসে বসে বসে আমার উপর হুকুম চালাতো, অর্ডার করাতো। একটা কাজে হাত লাগাতো না, সব কাম আমাকে দিয়ে করাতো। থালা বাসন দেওয়া, মোটামুটি মোমো রেডি করা, সিঙ্গারা রেডি করা, এরপর মোটামুটি কাস্টমার অ্যাটেন্ড করা, সব কাজ আমাকে দিয়ে করাতো। আর উনি শুধু বসে বসে পয়সা গুনতো, বুঝতে পেরেছো? আরো বিকেল হলে মোটামুটি প্রফেসর অর্ধেক অর্ধেক অংশ দিবে। তা দেবে না, আমাকে 10% অনলি আমাকে দেবে, বাকি 90% দিদি রেখে দিবে, বুঝতে পেরেছো? তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মেয়ে ছেলের হওয়ার অভিনয় করব, তাহলে মোটামুটি আমার দিদির সঙ্গে যেতে হবে না। ওরে বাপ রে বাপ, তাই বলে কি তুই এই কাজটা করবি? হ্যাঁ, এই সংসারে কোনো আর কাজ ছিল না? এরকম কাজ করার জঘন্য আইডিয়া তোকে কে দিয়েছে শুনি? বলছি দাদা, আপনারা আমার কথাটা শুনুন। এই মহিলার সঙ্গে এত প্রীতি কিসের? হ্যাঁ, এই মহিলার সঙ্গে কথা বলতেছেন কেন? আপনারা ডাইরেক্ট পুলিশকে কল করুন না। হ্যাঁ, পুলিশ এসে যখন ডান্ডা দুটা দিবে, তারপরে মোটামুটি একবারে সোজা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? একবারে পুলিশ আসুক, পুলিশ আসলে পুলিশের হাতে বাড়ি খালে একবারে সিধা হয়ে যাবে। না না ডাক্তার বাবু, আর পুলিশে না, আর শরীরে দেবে না, বুঝেছেন? এখন যদি পুলিশ আসে, পুলিশকে কি জবাব দিব? কি জন্য এই মহিলাটাকে অ্যারেস্ট করা হবে? হ্যাঁ, এই আমাদের ঘরের বউ এরকম একটা জঘন্য কাজ করেছে, পেটের মধ্যে বেলুন রেখে বলেছে মেয়ে ছেলে হবে। এরকম মোটামুটি লজ্জার ব্যাপার এই পুলিশের কাছে বলা যাবে না। দেখো, এবার তোমরা কি করবে তোমাদের ব্যাপার। আমি তো যা বলার আমার ঠিক লাগলো তাই বললাম। এবার দেখো তোমরা কি করবে, তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমাদের ঘরের ম্যাটার। তোমরা কিভাবে মোটামুটি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তাতে আর কোনো নাক গলাবো না। সেটাই তোমার জন্য ভালো, বুঝেছো? নাক গলা, মোটামুটি নাক ভেঙে সেটা পূজা করে দেবো, বুঝেছো? এখান থেকে চলে যাও, ভালো বলছি। এখান থেকে চলে যাও, না হলে মোটামুটি এক লাথি মারবো, দরজা কেটে বেরে মোটামুটি ডাক্তারি করা ভুলে যাবে। না, এই মহিলা আর ঠিক হবে না। এই মহিলা যেরকম আছে সেরকমই থাকবে। এই মহিলা যদি ঠিক হয়ে যায়, শালা আমি ডাক্তারি ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই ডাক্তারি করে করবি কি বাকি? তুই ডাক্তারি পারিস নাকি? মনে হয় তোকে থেকে পাস করে এখানে ঘুষ দিয়ে এসেছিস। তুই ডাক্তার না, তোকে দেখে ডাক্তারও মনে হয় না, তোকে দেখে কুলি মনে হয়। ডাক্তারি করবে, যা যা এখান থেকে বেরো। ভাই রে, ও ভাই উঠ না, উঠ না। ও ভাই উঠ না, উঠ না। আরে উঠ না ভাই, উঠ। আরে আরে আরে, এটা কি করতেছেন আপনি? কেন ম্যাডাম, কি হয়েছে? আরে আপনি পেশেন্টকে একটু ঘুমাতে দিন না, পেশেন্ট তো এখনো পুরো অজ্ঞান, এখনো মোটামুটি ঘুমাতে রয়েছে, এখনো পেশেন্টের জ্ঞান ফিরেনি। তাই এখানে আপনি পেশেন্টের সামনে কি রকম কথা বলতেছেন বলুন তো? বলছি ও নার্স ম্যাডাম, আমার ভাইটা কখন জ্ঞান ফিরবে? আমার ভাই কি ঠিক হবে না? হ্যাঁ, আপনি বলেছেন রক্ত দিতে, আমি শরীরের উপর অর্ধেক রক্ত দিয়ে দিছি, তারপরও আমার ভাই জ্ঞান ফিরতেছে না, আমি তো কিছুই বুঝতে পারছিস না। বলুন না, আমার ভাই কি ঠিক হবে না? কে বলেছে হবে না? নিশ্চয় হবে, নিশ্চয় হবে। যার ভাই আপনার মতো আছে তার আবার কোনো ক্ষতি হতে পারে না। আপনার দোয়াই আপনার বড় ভাইয়ের উপরে সর্বদাই থাকবে, বুঝতে পেরেছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাই একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এই আপনার জন্য এই খাবারটা এনেছি, বুঝতে পেরেছেন? ভিটামিন তো ভর্তি, তাতেই খেয়ে নিন। আপনি রক্ত দিয়েছেন না, ব্লাড ডোনেট করেছেন না, আপনার শরীরটা একটু কমজোরি কমজোরি হতে পারে, তার জন্য এই টমেটো স্যুপ আনিছি। টমেটো স্যুপটা খান, শরীরের রক্ত পরিপূর্ণ হয়ে যাবে। না না ম্যাডাম, আমি কিছু খাবো না, এখন আমার ক্ষুধা নেই, বুঝতে পেরেছেন? যতক্ষণ আমার ভাই ঠিক হবে, ভালো হবে, সুস্থ হবে, ততক্ষণ আমি কিছুই খাবো না। আমি আমার ভাইয়ের সাথে একসাথে খাবো না। আহা, এরকম বললে হয়? এখন যদি আপনি না খেয়ে থাকেন, মোটামুটি 2 সপ্তাহ থাকেন, তাহলে তো আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, বুঝতে পেরেছেন? আপনার শরীর কমজোরি হবে, আপনার হার্টের সমস্যা ধরে যাবে, তারপর আরেক কিস্তিতে কিস্তি হয়ে যাবে। তার চেয়ে বরং আপনি একটু খেয়ে নেন। এর মধ্যখানে আপনি রক্ত দিয়েছেন, এখন আপনার শরীর একটু কমজোরি কমজোরি হতে পারে, তার জন্য বলছি এই টমেটো স্যুপটা খেয়ে নিন। রক্ত যখনই দিয়েছেন, এগুলি পরিপূর্ণ হতে সাহায্য করবে। বলছি বান্ধবী, ও বান্ধবী, বলছি আস্তে আস্তে, কি হয়েছে বল? এখানে পেশেন্টের অবস্থাটা ভালো নয়, একটু আস্তে আস্তে কথা বল। ওকে ওকে, এই ফেলুদাকে দেখেছিস? ফেলুদাকে একটু ওরা কইরে। এই পেশেন্টের তো পেমেন্ট রয়েছে বাকি, পেমেন্ট করতেই হবে। কেন, ওনারা যে সকালবেলা এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিল, তারপরেও এখন আবার কিসের পেমেন্ট বাকি রইলো? আরে বান্ধবী, এখানে তো একটা উল্টাপাল্টা গন্ডগোল বাইধা গেছে, বুঝতেছিস? এই সকালে যে পেমেন্টটা হয়েছে, এই পেমেন্টটা সাপে যে কামড়াইছে ওটা চিকিৎসার জন্য পেমেন্ট করা হয়েছে। ওই যে সাপে কামড়ানো তো মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে পেশেন্টের শরীরে বিষটা রয়েছিল, তাতে মোটামুটি এই পেশেন্টের হার্টের কমজোরি, হার্টটা তাতে হার্ট গন্ডগোল ধরে গেছে, বুঝতে পেরেছিস? এখানে তো আরো পেমেন্ট করতে হবে, মোটামুটি আরো পেমেন্ট করলে হার্টের চিকিৎসা একসাথে করতে হবে, তা না হলে পেমেন্ট এই মোটামুটি পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়। কি বলছিস কি বান্ধবী? তাহলে এবারে ফাদলদাকে বলে দেই। ফাদলদা, উনি আবার কে? আরে পেশেন্টের ছোট ভাই, বুঝেছিস?
মাথা খারাপ নাকি? ফেলুদা আমার সাথে বলেছে এইসব ব্যাপারে ফাদলদার সঙ্গে যেন কিছুই না বলি। তুই এখন কিছুই কথা বলিস না। দে টমেটো স্যুপটা দিয়ে আমার সঙ্গে চল। ওকে ওকে। বলছি কি এই দিন আপনি টমেটো স্যুপটা খেয়ে নিন। আমরা একটু রাউন্ড মেরে আসি, বুঝেছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাই একদম সুস্থ হয়ে যাবে। এখনই 4-5 ঘন্টার মধ্যে আপনার ভাই জ্ঞান ফিরবে। কি বলেছেন? এ সত্যি ম্যাডাম? সত্যি নাকি আমার ভাই 4-5 ঘন্টার ভিতরে মোটামুটি জ্ঞান ফিরে যাবে? এটা কি সত্যি? তাহলে খাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম সত্যি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আপনার ভাই একদম সুস্থ আছেন। একবারে মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে মোটামুটি জ্ঞান ফিরে যাবে। তারপরে বিকাল থেকে আপনি আবার আপনার ভাইকে ঘরে নিয়ে যেতে পারবেন। আপনি এখন এই স্যুপটা খেয়ে নিন, তা না হলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ওকে ওকে, তাহলে তো খাওয়া যেতে পারে। কি মজা কি মজা, আমার ভাই সুস্থ হয়ে যাবে। তারপরে দুই ভাই মিলে ঘোরাঘুরি করব, খেলাধুলা করব, আরো কত কিছু করব। ভাইরে ভাই, তুই ফটাফট জ্ঞান ফির, তোর সঙ্গে অনেক কথা বলার আছে। দিন এই স্যুপটা খেয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, দিন। তাহলে আপনি স্যুপটা খান, আমরা একটু রাউন্ড মেরে আসি, ঠিক আছে? ওকে ওকে। চল বান্ধবী চল। দেখবো আজকে তুই লাস্ট এসে গেছিস আমার চোখের সামনে। ভুলেও আগামীতে তুই আমার চোখের সামনে আসবি না কখনো, বুঝেছিস? তোকে আমি তেজবর করলাম। এই তুই আমাকে কি তেজবর করলি রে? হ্যাঁ, তোকে আমি তেজবর করলাম, বুঝলি? তুই আমার চোখের সামনে আর আসবি না। আর আমার খায় কাজ নেই যে তোর সামনে আসবো। আমি আসবো না, আমাকে আমার হিস্সাটা দিয়ে দে। আমি এখান থেকে চলে যাব, তোর চোখের সামনে আসবো না। সি 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 সি, এখনো ঠিক হয় না, এখনো ভালো হয় না। এত খিস্তি খামারি খাইলো, হাতে হাতে ধরা পড়লো, তথাপি ওই মহিলাটা আর ভালো হলো না। আরে ফেলুদা, তুমি কাকে কি বলছো? ওর মাকে দেখেছো? ওর মা তো মোটামুটি হাতে নাতে ধরা খেয়ে এই মোটামুটি জেলে চলে গেছে। ওর মায়ের মেয়ে না, লুমড়ির মেয়ে না, লুমড়ির মেয়ে তো লোমড়াই হবে। ওর মতো ঠিক হবে না, কখনো ঠিক হবে না, বুঝেছো? তুমি ভুল করেছো। পুলিশকে যদি কল করিয়ে দিতে, পুলিশ এসে ধরে নিয়ে যেত, তখন খেলাটা বুঝতে পারতো। হ্যাঁ ডাক না, ডাক, পুলিশকে ডাক। তুই কি ভাবছিস আমার মাথায় কোনো প্ল্যান নেই? আমার মাথায় কোনো বুদ্ধি নেই? তুই যদি পুলিশকে ডাকিস তাহলে আমি মোটামুটি পুলিশকে এই অভিনয় করব, পুলিশের সামনেই করব, বুঝেছিস? আমি বলবো তোরা আমাকে প্রতিদিন মারিস, আমার নামে কিস্তি করিস, আমাকে খেতে দিস না, ঘুমাতে দিস না, আমাকে টর্চার করিস, মেন্টাল হ্যারাসমেন্ট করিস, আরো কত কি করিস। তোর নামে মোটামুটি আমি কেস করে দেব, বুঝতে পেরেছিস? উল্টা তোরা ফেসে যাবি, তখন কি করবি? হ্যাঁ, তোরা আমাকে অবলম্বন পেয়েছিস নাকি? উল্টা তোদেরকে ফাঁসিয়ে দিব আমি। এই তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? এত গালাগুলাস খেলি, লাঠি জাটাও খেলি, তারপরেও হাতে নাতে ধরা পড়েছিস। পেটের মধ্যে বেলুন রেখে বলছিস মেয়ে ছেলে হবে, এটাও আমরা হাতে নাতে ধরলাম। তোর লজ্জা করে না? হ্যাঁ, কোন মুখে তুই মুখ উঁচু করে আমাদের সঙ্গে কথা বলিস? হ্যাঁ, ওর কোনো লজ্জা আছে নাকি? লজ্জা বাজারে বিক্রি করে এসেছে, বুঝতে পেরেছো? এই ফাটক বাজারে 10 টাকা কেজি করে লজ্জা বিক্রি করে দিয়েছে। লজ্জা যদি থাকতো এরকম কাজ করতে পারতো? এই তুই বেশি কথা বলবি না, বুঝেছিস? না হলে মুখ দিয়ে বাইরে দাঁতের 32 ফাটিয়ে দেব, আলাদা করে দেব, বুঝতে পেরেছিস? একদম চুপ থাক। তুই আমাকে বাথরুমে মোটামুটি পর্দা ফাঁস করেছিস, এখানে এসে আমার পিছন পিছন লাগছিস। তুই কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, তুই কি শুরু করেছিস? তুই একদম চুপ করে থাক, না হলে মোটামুটি জ্যান্ত পুঁতে ফেলবো। আই না আই, বুকে পাটা আছে তোর, দম আছে তোর, ক্ষমতা আছে তোর। হ্যাঁ, তুই যে আমাকে এত বড় বড় কথা বলছিস, তুই কি আমাকে তোর মা পেয়েছিস? হ্যাঁ, একবারে ছুটি দিয়ে গালে লাল তো করে দেব, সঙ্গে মুখে গোবর কষে দেব। বলছি এই আপনারা একজন কেউ আমার সঙ্গে আসুন তো, পেমেন্ট করতে হবে, পেমেন্ট লাগবে। পেমেন্ট? এখন আবার কিসের পেমেন্ট? এই সকালবেলা তো একসাথে সব পেমেন্ট করে দিলাম, এখন আবার কিসের পেমেন্ট? আমার তো মনে হয় না যে কোনো পেমেন্ট ডিউ রয়েছে বলে। আমি তো পুরো একসাথে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ রে কেটো, পেমেন্ট রয়েছে, আমি তোকে বলতে ভুলে গেলাম। এই নাস ম্যাডাম একটু আগে আমাকে বলছিল, আমি তোকে ভাবলাম বলবো কিন্তু একদম ভুলে গেছি রে। পেমেন্ট রয়েছে, পেমেন্ট রয়েছে। এই ডেপাদারকে মোটামুটি হার্ট সার্জারি করতে হবে এখন। কি বলতেছো? কি হার্ট সার্জারি? হ্যাঁ, হঠাৎ করে আবার হার্ট সার্জারি মানে? আমরা তো ওনাকে সাপে কামড়াচ্ছে বলে তার জন্য হাসপাতালে নিয়ে আসছিলাম, এখান থেকে আবার হার্ট সার্জারি কথা কোথা থেকে আসলো? হ্যাঁ গো হ্যাঁ, হার্ট সার্জারি করতে হবে, বুঝতে পেরেছো? তোমাদের পেশেন্টের হার্টটা একটু শুরু থেকে কমজোরি কমজোরি ছিল, তাই মোটামুটি এই সাপে যখন কামড়াচ্ছে 2-3 ঘন্টা সাপের বিষটা ওনার শরীরে রয়েছে না, তখন থেকে শরীরে যে মোটামুটি বিষটা রয়েছে তার থেকে হার্টটা একটু প্রবলেম দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? ইমিডিয়েটলি যদি হার্ট অপারেশন না করে তাহলে মোটামুটি পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না। বলছি নার্স ম্যাডাম, এই পেশেন্টকে বাঁচাতে হবে না, বুঝেছেন? পেশেন্টকে মেরে ফেলুন, আর মারার আগে মোটামুটি আমি একটা দলিল দিব, ওই দলিলে পেশেন্টের সইটা নিতে পারলে আপনাকে মোটামুটি 50,000 টাকা দিয়ে দিব। এটা আপনি কি বলতেছেন? না না, এরকম কাজ আমাদের হসপিটালে হয় না। তাছাড়া শুনলাম পেশেন্ট নাকি আপনার বাবা, তাহলে আপনি আপনার বাবাকে কেন মারতে চান? ওই না, দূর, ওটা আমার বাবা না, ওটা আমার পালিত বাবা, বুঝতে পেরেছেন? ওটা যদি আমার বাবা হতো তাহলে আমার নামে সব সম্পত্তিগুলো দিয়ে দিত না। আজকে পর্যন্ত আমাকে আমার একটা কানা করিয়েও দেয় নাই, বুঝতে পেরেছেন? তার জন্য ভাবছি পেশেন্ট যদি মরে যায় তাহলে মরার আগে মোটামুটি হাতের সাপ একটা নিয়ে নেবেন, আর দলিলটা আমার নামে করিয়ে দিবনি। দূর, মর মর তুই। উ মারি দিছে গু, মারি দিছে। উ মা গো, মারি দিছে গু, মরছি। উ মা গো, উ মা গো। দাঁড়া, এখন সময় নাই বলে তোকে কিছু বললাম না, বুঝেছিস? দাঁড়া, আমি আগে পেমেন্টটা করে আসি, তারপরে দেখ তোকে কি করি। বলছি ফেলুদা, তোমার ডেবিট কার্ডটা দিয়ে পেমেন্ট করে আসি। ঠিক আছে ভাই, যা ফটাফট করে আয়। চলুন ম্যাডাম চলুন। বলছি বাবা, ও বাবা, এ কাকা কি হয়েছে? এ মদন কাকা সুস্থ হয়ে গেছে? হবে রে বাবা হবে, তুই একদম চিন্তা করিস না, তোর মদন কাকা একদম সুস্থ হয়ে যাবে। আর তোর কেলটু কাকা এখন পেমেন্ট করতে গিয়েছে, হাসপাতালে আরো পেমেন্ট করতে হবে। বলছি ও ফেলুদা, একটা বেজাল হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। কেন, এখন আবার কি হয়েছে? পেমেন্ট হয় নাই? না গো, পেমেন্ট হয় নাই। এই তোমার ক্রেডিট কার্ডের মিনিট ফুরিয়ে গেছে, বুঝতে পেরেছো? আজকের জন্য আর ক্রেডিট কার্ডের মধ্যে পেমেন্ট হবে না, আরো 24 ঘন্টা পরে পেমেন্ট হবে। তার মানে পেমেন্ট হবে না এখন? হ্যাঁ,
তাহলে তো আমার কাছে ক্যাশ নাই, তোর কাছে ক্যাশ আছে? তোর কাছে ক্যাশ থাকলে ডিপোজিট করে দে। না গো, আমার কাছে তো ক্যাশ নাই। আমার কাছে ক্যাশ ছিল এই গত সপ্তাহে তোমার অ্যাকাউন্টে যে জমা করে দিলাম। তাহলে তাহলে এবার কি করব? আচ্ছা বলছিলাম কি, কত পেমেন্ট করতে হবে এবার? এই তো, এই বেশি না, 1,20,000 টাকা। ও, মাত্র 5,000 টাকা শর্ট পড়েছে। এই শোনো, আমি এই 15,000 টাকা দিতে পারবো। আমার কাছে 1,15,000 টাকা ক্যাশ আছে। আমি এখনই ডিপোজিট করে দিবনি, আর বাকি 5,000 টাকা তোমরা ম্যানেজ করে নাও। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সত্যি আপনার মতো মহিলাই হয় না, আপনি অনেক ভালো মহিলা। আরে না না, কিসের আবার ভালো টালো, এখন এসব কথা ছাড়ো, বুঝেছো? এখন মোটামুটি 1,15,000 টাকা ব্যবস্থা হয়ে গেছে। এটা আমি জমা করে দিবনি, ডিপোজিট করে দিবনি। তোমরা বাকি 5,000 টাকা ম্যানেজ করো। হ্যাঁ তো, আমি তো ভুলে গেছিলাম 1 সেকেন্ডের মধ্যে 5,000 টাকা শর্ট পড়েছে যে। এই 5,000 টাকা কোথা থেকে পুরাবো? দাঁড়াও ফেলুদা, দাঁড়াও 1 সেকেন্ড। বলছি বউ, এই গত সপ্তাহে যে তোর কাছে 6,000 টাকা দেখছিলাম না, এখান থেকে আমাকে 5,000 টাকা দে তো এখন। 5,000 টাকা এখন দে, কালকে সকালের মধ্যে তোকে 5,000 টাকা ক্যাশ দিয়ে দিব। ভাগ ভাগ এখান থেকে। 5,000 টাকা দিত? 5,000 টাকা দিয়েছিস কোনোদিনও একসাথে? আমি কেন দিতে যাবো রে? হ্যাঁ, কত কষ্ট করে টাকাগুলি জমা করেছি, তোকে এখন দিয়ে দেবো কেন? বউ, এরকম কথা বলছিস কেন? উনি তো তোরই বাবা মদন, তোরই বাবা। হ্যাঁ, আমরা আমাদের বন্ধুর জন্য এত সব করি, আর তুই তোর বাবার জন্য 5,000 টাকা দিতে পারিস না? সর সর সর, সাইড মার সাইড মার, বুঝেছিস? এই কথাটা আমাকে লাথি মারার আগে মনে ছিল না? হ্যাঁ, এখন যা লাথি মারলি আমার হাগা বেরিয়ে গেছে। তুই আবার কোন মুখে আমার কাছে 5,000 টাকা খুঁজছিস? হ্যাঁ না ফেলুদা, ভাবছিলাম বউয়ের কাছ থেকে এই 5,000 টাকা নিয়ে মোটামুটি অপারেশনটা করিয়ে নিব। এখন আর সম্ভব না, বুঝেছো? এই যে মহিলা, এই মহিলা থেকে টাকা বার করা অসম্ভব। তাহলে তাহলে এবার কি করব? এবার শুধু লাস্ট অপশন রয়েছে। লাস্ট অপশন? সেটা কি? ভিক্ষা। ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা, সেটা আবার কি রে? হ্যাঁ গো বাবা, ভিক্ষা, জীবন ভিক্ষা।